আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন olposhikhi.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং olposhikhi.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। তো আজকের পর্বে আমরা স্পাইরাল টুল নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো আমরা নর্মালি মুভ টুলসে থাকি বা যে কোনো টুলসে থাকি, সেখান থেকে ব্যাকস্ল্যাশ যে আইকনটা আছে বা কিবোর্ডের বাটনটা আছে, সেই বাটনটা প্রেস করলে আমরা মোটামুটি আমাদের লাইন টুলের মধ্যে চলে যাব। সেখান থেকে দেখতে পাবো স্পাইরাল টুল, মানে 3 নম্বর যে টুলসটা আছে সেটাকে স্পাইরাল টুল বলে। তো এই স্পাইরাল টুলটাই ক্লিক করে জাস্ট সিলেক্ট করে নেব টুলসটা। তো নর্মালি এটা আসলে প্যাঁচানো একটা হচ্ছে লাইন তৈরি করে দিবে। সো প্যাঁচানো হলেই যে আসলে প্যাঁচানো কাজে ব্যবহার হবে এমন না, যদি বুঝতে পারেন তাহলে ডিফারেন্ট কাজে ব্যবহার করা সম্ভব। সো নর্মালি আগের টুলসগুলোর মতোই ড্র্যাগ করেন, এটা লাইন টুল, এটা স্টকে কালার থাকবে, স্টকে কালার দিলে এটা ভিজিবল দেখতে পারবেন বা ভিজিবল হবে। আর বাকি যে সেটিংগুলো আছে সবগুলো স্টকের মতোই থাকবে। লাইক এটাকে যদি স্টক প্যানেলে গিয়ে ড্যাশ লাইন করে দেন এবং এখান থেকে ড্যাশটা জাস্ট নিজের মতো করে নেন। জাস্ট আমি এটা নিজের মতো করে নিলাম। সাপোজ এটাকে আমরা হচ্ছে পার্ট ক্যাপ করে দিলাম। এবার গ্যাপটাকে কন্ট্রোল করে নিব। ওকে, জাস্ট নিজের মতো করে গ্যাপটা কন্ট্রোল করে নিব। আচ্ছা, এটাকে 0 করে দিচ্ছি, সাইজটা একটু কমিয়ে নেই। গ্যাপটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সো কাইন্ড অফ এখন দেখেন, খেয়াল করলে দেখবেন একটু ডিফারেন্ট কিছু চলে আসছে। তো এটাকে জাস্ট আমরা অল্টার ধরে কপি করে কন্ট্রোল ডি দিচ্ছি, রিপিট হলো, আর একটা কপি করে দিলাম। সেইভাবে জাস্ট রিপিট করে আপনি কিন্তু একটা সুন্দর প্যাটার্ন তৈরি করতে পারেন, সিম্পল। এনিওয়ে, সো এগুলো ডিলিট করে ফেলি। তো আমরা আবার যাচ্ছি স্পাইরাল টুলে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা নিজের মতো তৈরি করে নিব। আচ্ছা, আমরা এটাকে স্ট্রোক থেকে ড্যাশটা অফ করে নিচ্ছি, ড্যাশটা অফ করে নিলাম। আচ্ছা, তো মাউসের লেফট ক্লিক করেও আপনি হচ্ছে এই স্পাইরাল টুলসটার সেটিংগুলোতে আপনি যেতে পারবেন। তো রেডিয়াস দ্যাট মিনস হচ্ছে যে কত বড় হবে এটা, আর ডিকেটা হচ্ছে এই যে আমাদের যে বাঁকা হচ্ছিল এখান থেকে যে বাঁকাটা দেখছিলাম সেটা আসলে কন্ট্রোল করে ডিকে। দ্যাট মিনস এটা আসলে কতটুকু বাঁকা হয়ে আসবে। যেমন এটা 0 হবে না কখনোই, তো এটা 10 যদি আমরা রাখি তাহলে একটু দেখতে পাবেন। সাপোজ আমি এখানে 2 করে দিলাম। ওকে, তো এই যে দেখেন এখন আমার কতটুকু বাঁকা হলো। আর যদি আমি এটাকে ধরেন 50 করে দিই, সো এখন দেখেন এটা কতটুকু বাঁকা। সরি, আমরা হচ্ছে সেগমেন্ট 50 করছি, আমরা হচ্ছে ডিকেটা 50 করে দিব। সো ডিকেটা 50 করে দিলাম। এখন দেখেন এটা কতটুকু এই যে মোড় নিচ্ছে বা প্যাচ নিচ্ছে সেটা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 100 করে দিই। সো 100 করে দিলে দেখি কত হয়। সো 100 করে দিলে একদম রাউন্ড হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। সো এটাও দরকার নেই। তো আমরা মোটামুটি 70 থেকে 80-র মধ্যে যদি রাখি, তা সেক্ষেত্রে দেখবেন আপনার ভালো একটা আউটপুট আপনি পাচ্ছেন। তো এই যে এরকম 70-80-র মতো রাখলে পরে আমরা একটা ভালো আউটপুট পেয়ে থাকি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে সেগমেন্ট দ্যাট মিনস হচ্ছে আমি যদি এটাকে 2 নিই, সো 2 নিয়ে ওকে করে দিই। এখন দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে লাইনটা তৈরি হয়েছে সেই লাইনটা হচ্ছে 2টা সেগমেন্টে। সো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই যে এইখান থেকে দেখেন, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, এখান থেকে এই পর্যন্ত এটাকে একটা সেগমেন্ট বলা হয়। এখান থেকে এটা একটা সেগমেন্ট। সো এটা হচ্ছে 2টা সেগমেন্ট। আমরা যদি আবার এটাকে ডিলিট করে মাউসের লেফট ক্লিক করে এখান থেকে বাড়িয়ে দিই, এবার ধরুন 10টা সেগমেন্ট নিচ্ছি আমি, 10টা। তো এখন আমরা যদি গুনি ওভাবে লক্ষ্য করলে দেখব 1 2 3 4 5 6 7 8 9 10। সো এটা হচ্ছে সেগমেন্ট, 10টা সেগমেন্ট। তো আপনি আপনার প্রয়োজন মতো এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো মাউসের লেফট ক্লিক করলাম। তো এবার হচ্ছে স্টাইল দ্যাট মিনস হচ্ছে এই যে আমরা যখন তৈরি করতেছিলাম তখন আসলে কিভাবে হবে, ডান পাশ থেকে না বাম পাশ থেকে হবে। সো আপনি চাইলে এটা নর্মালি ডান বাম করে নিতে পারেন, এটা আহামরি তেমন কোনো ইস্যু না। ওকে, আচ্ছা, আমরা সবসময় হচ্ছে যেই ম্যানুয়ালে যে কাজটা করি সেই কাজটা কিন্তু হচ্ছে শর্টকাট দিয়েও করতে পারি।
সো এই যে দেখেন আমার যে প্যাচটা আছে, আমি যদি এটাকে সেন্টারে নিয়ে আসি, সাপোজ এই যে প্যাচটা আছে, দ্যাট মিনস হচ্ছে আমার যে ডিকে যে ব্যাপারটা আছে অথবা সেগমেন্ট যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা কিন্তু ম্যানুয়ালি জাস্ট নর্মালি মাউসে লেফট ক্লিক করে ওখান থেকে কনভার্ট করতেছিলাম। তো বারবার ওখান থেকে যাওয়া আসাটা বিরক্তকর। তো আপনি যদি চান আপনার জাস্ট মাউসটা ড্র্যাগ করা অবস্থায় আপনি আপনার মতো করে কন্ট্রোল করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন প্যাচটা কন্ট্রোল করব, সো প্যাচটা কন্ট্রোল করার জন্য জাস্ট মাউসটা ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ ডাউন, তাহলে কিন্তু আমাদের সেগমেন্ট কম বেশি হচ্ছে। দেখেন সেগমেন্টগুলো কিন্তু বাড়তেছে, এই দেখেন সেগমেন্টগুলো কমতেছে। এখন এটা কি হচ্ছে, সেগমেন্ট বাড়তেছে। আপ অ্যারোটা প্রেস করলে সেগমেন্ট বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন এই যে ডিকের ব্যাপারটা, সেটা যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল যে বাটনটা আছে সেটা, মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস চেপে ধরা অবস্থায় কন্ট্রোল ধরলে এবার মাউসটা জাস্ট ভিতরে বাইরে ড্র্যাগ করলে দেখবেন আপনি জাস্ট এটার দূরত্ব কন্ট্রোল করতে পারতেছেন। এখন মাউসের জাস্ট আপ, মাউসটা চেপে ধরা অবস্থায় এখন আপ অ্যারো যদি প্রেস করি তাহলে দেখেন সেগমেন্টগুলো বাড়তেছে। এখন আবার কন্ট্রোল ধরে আপনি যদি চান এটাকে নিজের মতো কন্ট্রোল করে নিতে পারবেন। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, এবার যদি আপনি চান যে না এটা আমি আমার মতো ড্রয়িং করব, যেমন আমরা একটু আবার আগের অবস্থানে ফিরে আসি। ওকে, সাপোজ এই অবস্থানে আমরা ফিরে আসলাম। এখন যদি আমরা কিবোর্ডের টাইল বাটনটা ধরে আমরা যদি ড্রয়িং করি, দেখেন ডিফারেন্ট কিছু আমরা কিন্তু তৈরি করতে পারতেছি, তাই না? সো ডিফারেন্ট কিছু একটা তৈরি করতে পারতেছি। সো এইভাবে আসলে অসংখ্য কাজ আছে যেটা এই স্পাইরাল টুল দিয়ে করা যাবে। এছাড়াও আমাদের যখন 3D ক্লাস আসবে তখন দেখবেন যে আমরা যদি চিন্তা করি মশার কয়েলের কথা, অথবা আরও এরকম অনেক এক্সাম্পল আসবে যখন আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট করবো, তখন আসলে এই টুলসগুলোর আরও ডিটেলস দেখবেন। এখন জাস্ট টুলসগুলোর নর্মাল কাজ দেখতেছি, আমরা কোথায় অ্যাপ্লাই করবো সেগুলো আস্তে আস্তে প্রজেক্ট ওয়াইজ আমরা যখন করব তখন দেখব, ঠিক আছে। তো আশা করি হচ্ছে স্পাইরাল টুলের ব্যবহার, বেসিক যে ব্যবহারটা ছিল সেই ব্যবহারটা সম্পর্কে সবাই ক্লিয়ার হয়ে গেছে। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।